কেরাম করে নাই, খোলাফায়ে রাশেদিন করেন নাই। এই সঠিক কথাগুলো আমরা বলতে গেলে এক শ্রেণীর মানুষ বলে আমরা নাকি রসুলকে ভালোবাসি না। অথচ যারা এই ধরনের কথা বলে দেখবেন তাদের নামাজ নাই, তাদের রোজা নাই, তাদের হজ নাই, তাদের জাকাত নাই, তাদের পর্দা নাই, তাদের পশিকা নাই, তাদের মা বাবার খেদমত নাই, কোনো কিছুই বলতে কিছুই নাই। শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলে নবীর প্রেম জাগে, নবীর ভালোবাসা জাগে। আর দেখা যায় 10 মুহররম আসলে হোসাইনের কথা মনে হয়, কারবালার কথা মনে হয়। আর যারা সত্যিকার রসুলকে ভালোবাসে বলছে বৃক্ষ তোমার নাম কি, বলে ফলে পরিচয়। বলতে হবে না যে তুমি সুন্নি, বলতে হবে না একজন রিক্সাওয়ালাকে যে সে রিক্সা চালায়। একটা রিক্সাওয়ালাকে দেখলেই বুঝবে যে সে রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালাকে দেখলেই বুঝতে হবে সে ভ্যানওয়ালা। আপনি যদি সত্যিকার আহলে সুন্নত হয়ে থাকেন, আপনি বলতে হবে না যে আমি সুন্নি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনি রসুলের আশেক, আপনি রসুলের সুন্নত মানেন। আপনার মুখে থাকবে দাড়ি, আপনার গায়ে থাকবে পাঞ্জাবি, আপনার মাথায় থাকবে টুপি, আপনার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত আপনার গোটা জিন্দেগি নবীর সুন্নত দিয়ে ভরপুর যদি থাকে, আপনাকে কেউ সুন্নি নাও যদি বলে, তারপর আপনি রসুলের আশেক কোন। সুবহানাল্লাহ। এখন আমি দাবি করি আমি সুন্নি, আমি নবীর ভালোবাসি, অথচ আমি সুন্নতের কোনো জ্ঞানই আমার মধ্যে নাই। এর কথার কোনো দাম আছে বলেন? আরেকজন মানুষ কোনো দিন আমাকে বলছে না আমি নবীর আশেক, কিন্তু আমি নবীর সব সুন্নত মানি। কেউ না বললো, আল্লাহ তো দেখছেন নাকি? এই জন্য আমলে বাস্তবায়ন করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এতে সবাই খুশি, আমরাও খুশি। আল্লাহর রসুল যখন জন্মগ্রহণ করেছেন, সর্বপ্রথম নবীজির চাচা আবু লাহাব, তার একটা দাসী ছিল সোয়াইবা দৌড়াইয়া গিয়া মালিককে খবর দিছে, মালিক আপনার ভাই আব্দুল্লাহ যে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, সে আমেনার গর্ভের থেকে একটা পুত্র সন্তান জন্ম লাভ করছে। কোন সুবহানাল্লাহ। আগেরকার জামানায় পুত্র সন্তান হইলে তারা বড় খুশি হইতো, কন্যা সন্তান হইলে জীবিত কবর দিত। আবু লাহাব খুশি হইয়া এইভাবে আঙ্গুল ইশারা দিয়ে বলছে, যাও আমার বাতিজার সংবাদ দিছ, এই খুশিতে তোমার আমি আজাদ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে। নবীর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। খুশি হয়েছে, কিন্তু নবীরে সিরাত মানে নাই। সিরাত বলতে নবীজি যা করতে বলছেন, যা আমল করতে বলছেন, নবীজি যে 40 বছর বয়সে নবুয়তি পাইলেন, বাকি 23 বছরে যে নবীজি তার জিন্দগিতে কি করতে কইছেন, কি করতে নিষেধ করছেন, এই সিরাত মানে নাই, নবীরে বিশ্বাস করে নাই, নবীর উপর ঈমান আনে নাই। যার কারণে এই নবীর জন্মে খুশি হওয়ার পরও সে জাহান্নামী হয়েছে। কি হয়েছে? জাহান্নামী হয়েছে। নবীজির আমরা অবশ্যই খুশি, কিন্তু রসুলের জন্ম সারা জীবনের কয়েক ঘন্টার একটা কথা যে নবীর জন্ম লাভ করছেন। এরপরে রসুল যখন নাকি নবী হয়েছেন, নবীজির সুন্নাত যদি আপনি মানেন, নবীর আদর্শ যদি আপনি মানেন, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে ব্যক্তি আমার রসুলকে অনুসরণ করে, আমার নবীর আদর্শকে ফলো করে, ওই ব্যক্তি হলো খাঁটি ঈমানদার, সত্যিকার আল্লাহর রসুল উম্মত। কোন সুবহানাল্লাহ। আমরা বলি না যে মিলাদ ওয়াহাবি বলতে আছে মিলাদুন নবী বলে হাদিসে নাই। আচ্ছা বলেন তো, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। যার জন্ম আছে তারই তো মিলাদ আছে নাকি? বাংলাতে বলে একটা লোক জন্মগ্রহণ করছে রে, অমুকের ঘরে বাচ্চা হইছে, মানে জন্মগ্রহণ করছে। এইটারই আরবিতে কয় মিলাদ। তো নবী যদি মিলাদ হই না থাকে, তাইলে নবী তো জন্ম হইল কিভাবে? জন্মের আরবি হইতো মিলাদ নাকি? প্রত্যেকটা মানুষের মিলাদ আছে। আমি জন্মগ্রহণ করছি, আমার কি মিলাদ আছে না? জন্মগ্রহণ করা মানেই তো মিলাদ। কে? এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন সেইভাবে আমাদের করতে হবে। একদল মানুষ আছে যে জুসনে জুলুস ঈদে মিলাদুন নবী, তারা মনে করে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বলে না?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, যখন মদিনায় গেছেন হিজরত কইরা, কাফের মুশরিকরা বিভিন্ন উৎসব পালন করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের খুশির দিন আছে, আমাদের কি কোনো খুশির দিন নাই? আল্লাহ রসুল বলছেন, তোমাদের দুইটা খুশির ঈদ আছে। কি আছে? একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। আবার বিভিন্ন হাদিসের মাধ্যমে বোঝা যায় যে জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে, যে গরিবের জন্য ঈদের দিন। এখন আসেন, আল্লাহর রসুল ঈদুল ফিতর, এই ঈদের উৎসব আনন্দ কিভাবে পালন করছেন? ঈদুল ফিতরের 2 রাকাত নামাজের মাধ্যমে এই ঈদ খুশি উদযাপন করছেন নাকি? আমরাও এখন তাই করি। কুরবানির সময় 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদুল আজহার উৎসব আমরা পালন করেছি। এখন যারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, যেটা আপনারা নবীর জন্মের ইন্তেকালের অনেক বছর পরে, কেউ বলছে লাহোরের এক লোক এটাকে আবিষ্কার করেছে, মিশরের। এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, রসুল যেই 2টা ঈদের কথা বলে গেছেন, এই 2টা ঈদ পালন করে 2 রাকাত নামাজের মাধ্যমে, তাহলে এই 2 ঈদের চেয়ে তো বড় ঈদ যে ঈদে মিলাদুন নবী আপনারা বলেন, তাহলে এই ঈদের নামাজ আপনারা কোন সময় পড়েন? রসুলের ঈদ যদি নামাজের মাধ্যমে খুশি উদযাপন করে, আপনাদের ঈদেরও তো একটা নামাজ আছে না? এই নামাজটা আপনারা কোন সময় পড়েন? বোঝার কথা বিষয় হলো যে ইসলামের মধ্যে জন্ম দিবস মৃত্যু দিবস পালনের কোনো বিধান নাই। যদি জন্ম দিবস পালন করা থাকতো, রসুলের জন্ম কত তারিখে হয়েছে এইটা নিয়ে আর মত পার্থক্য থাকতো না। কেউ বলতো না 8 তারিখ, কেউ বলতো না 9 তারিখ, কেউ বলতো না 10 তারিখ, কেউ বলতো না 12 তারিখ। এগুলো পালনই করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কীভাবে তার জন্ম দিবসকে স্মরণ রেখেছেন? রসুল সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই শুকরিয়া হিসাবে আমি প্রতি সোমবারে রোজা রাখি। কেউ যদি সত্যিকারের নবীর জন্মদিবস পালন করতে চান, তাহলে না খেয়ে প্রতি সোমবারে রোজা রাখেন, তাহলে আপনি সত্যিকারের জন্মদিবস আপনি পালন করলেন। সারা বছর খবর নাই, কাফের মুশরিকরা নবীকে যখন কটূক্তি করে গালি দেয়, তসলিমা নাসরিনের মতো বেশ্যা মহিলা যখন আজানের মতো পবিত্র শব্দকে নিয়ে ব্যঙ্গ করে, লতিফ সিদ্দিকীর মতো নাস্তিক যখন হজ সম্পর্কে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, হাসানুল হক ইনুর মতো নাস্তিকরা যখন আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করে, ওই সময় ওলামায়ে কেরাম যখন মাঠে ময়দানে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ওই সময় ওই সমস্ত আশেকে রাসূলদের আর খবর পাওয়া যায় না, মাঠে ময়দানে তাদেরকে দেখা যায় না, তাদেরকে পাওয়া যায় শুধু 12 রবিউল আউয়ালে। আল্লাহর রসুলকে খালি 12 রবিউল আউয়ালে স্মরণ করবেন না? একটা ইমানদার, একটা উম্মত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর রসুলকে স্মরণে রাখতে হবে, আল্লাহর রসুলের জীবনে তার রঙে রঙিন হতে হবে, তাহলে আপনি সত্যিকার আশেক। কি বলেন, ঠিক কিনা? তাহলে আপনি সত্যিকার আশেক। এই যে প্রতি জুমায় আমরা আলোচনা করি, নবীজির কথার বাইরে আলোচনা করি। এই জন্য নবীজির সারা জিন্দেগি আপনার মধ্যে ফিট করতে হবে। মিলাদুন নবী মানে নবীজির জন্মের সময় যেই কিছু ঘটনা ঘটেছে এগুলো আলোচনা করা। মিলাদুন নবী পালন করার মতো কোনো কৌশল নাই। কেমনে পালন করবেন? নবী জন্মগ্রহণ করার সাথে সাথে নবী সেজদায় পড়ে গেছে। বর্তমানে কি আপনার বাচ্চা সেজদায় পড়ে? নবীজি মার পেটের থেকে বের হয়েছে, আমরা দুনিয়াতে আসলে পরে মুসলমানি করায়, নবীজি মুসলমানি করা অবস্থায় মায়ের পেট থেকে বের হয়েছে। এখন কি সম্ভব এটা পালন করা? কোনো বাচ্চাকে দেখছেন খতনা করায়া বের হয়েছে, দেখছেন আপনারা? তাহলে কিভাবে পালন করবেন? মিলাদুন নবী আলোচনা করা যায়, আলোচনা করার বিষয়, এটা পালন করার বিষয় না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আল্লাহর রসুলকে সব সময় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসতে হবে। রসুল বলছেন হাদিসের মধ্যে, যেটা আমি পাঠ করেছি, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যেই পর্যন্ত নাকি তার জান মাল, মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি তার নিজের জীবনের চাইতে আল্লাহর রসুলকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি ইমানদার হতে, মুমিন হতে পারবে না। এই জন্য আমরা যা সত্যিকারের রসুলের আশেক, সবসময় নবীর সুন্নতকে ফলো করবেন। আল্লাহর রসুলের জন্মে অনেক ঘটনা আছে, এগুলো আলোচনা করার বিষয়। আলোচনা করলে সওয়াব আছে, গোনা নাই। আমার আপনার জীবনে আলোচনা করলে, জন্ম নিয়ে আলোচনা করলে সওয়াব হবে কিনা আমি জানি না, আল্লাহর রসুলের মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আলোচনা করলে সওয়াব আছে। কিন্তু রসুল যেইভাবে করছেন, রোজা রাখেন, দান খায়রাত করেন, নবীকে ভালোবাসা মানুষকে খাওয়ান, অসুবিধা নাই। কিন্তু ওই যে বিভিন্ন রকমের মিটিং মিছিল, একজনকে গাড়ির মধ্যে সাজায়া, রসুলের জন্মে তো আপনি আরেকজনকে গাড়ির মধ্যে ফুল দিয়া সাজায়া, এরকম করার কি প্রয়োজন? আল্লাহ রসুল এগুলো করেন নাই, সাহাবা একরামও করেন নাই। আমরা বলি নবীর জন্মে আপনি খুশি হন, দোয়া করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, দান সদকা করেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটছে। একবার মক্কার মানুষ আয়েশা নবীর দাদার কাছে বলতেছে, হ্যাঁ খাজা আব্দুল মুতালিব, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী, আপনার সন্তান মারা গেছে, অনেক দিন হয়েছে, কিন্তু এত সুন্দর সুন্দর আতর সে ব্যবহার করে, এইটা কিন্তু ঠিক না। একটা বিধবা মহিলা এত বালা বালা ঘেরানযুক্ত আতর ব্যবহার করবে, এটা খারাপ দেখা যায়। মুরব্বী মানুষ, মনটা বেজার, বাড়িতে গিয়ে বলতেছে পুত্রবধূকে, নবীজির মা আমেনাকে বলতেছে, আমেনা, মহিলারা কানা গোসা করতেছে, তুমি নাকি অনেক দামি দামি আতর ব্যবহার করো, এই আতরগুলো তুমি কোথায় থেকে পাও, কেনই ভাই আতরগুলো ব্যবহার করো? আল্লাহর নবীর মা হযরত আমেনা বলে, ও আমার শ্বশুর আব্বা, আমি কি করব? আমি আর কতদিন গোপন রাখব? আমি তো আতর ব্যবহার করি না। যেই দিন থেকে আমার সন্তান আমার এই গর্ভে এসেছে, ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। কোন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা, আমার এই সন্তান যেদিন থেকে আমার পেটের মধ্যে এসেছে, ওই দিন থেকে থুতু নিক্ষেপ করলে সুঘ্রাণ বের হয়। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রৌদ্রের সময় আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দান করে। যেই দিন থেকে আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে হযরত আসিয়া আমাকে সালাম দিতে শুরু করেছে, হযরতে মারিয়াম আমাকে সালাম দিতে শুরু করেছে, হযরতে এরকমভাবে হাজরা আমাকে সালাম দিতে শুরু করেছে, জান্নাতের হুর গিলমানগুলো আমাকে সালাম দিতে শুরু করেছে। যেই দিন থেকে আমার এই সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে আল্লাহর নূরের ফেরেশতারা পর্যন্ত আমাকে সালাম দেওয়া শুরু করছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের বরকত, এগুলো আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। আল্লাহর রসুলের দাদা যখন এই কথা তিনি বললেন, আল্লাহর রসুলের চাচা হযরত আবু তালেব আয়েশা রসুলকে একবার বলেছিলেন, বাতিজা, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, আবার আমি কিছু নিজেও দেখছি। কয়, চাচা আপনি কি জানেন, কি আপনি দেখছেন? কয়, কিছু তোমার মার কাছ থেকে শুনছি, আর কিছু আমি নিজে দেখেছি। কয়, কি শুনছেন আর কি দেখছেন? কয়, তোমার মা বলছেন দুনিয়াতে যখন মহিলারা প্রেগনেন্ট হয়, গর্ভে যখন বাচ্চা আছে, তখন তাদের পেটটা অনেক উঁচু হয়ে যায়, অনেক কষ্ট হয়, উঠতে পারে না, বসতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, চেক আপ করাইতে হয়, আলতা করাইতে হয়। কিন্তু তোমার মা বলেছেন, তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো, এই ধরনের কোনো কষ্ট নাকি তোমার মার হয় নাই। কোন সুবহানাল্লাহ। কয়, চাচা আর কি শুনছেন? কয়, আরও শুনছি, তোমার মা বলেছেন দুনিয়াতে যখন মহিলারা বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবের সাথে সাথে তার শরীরের মধ্যে ময়লা থাকে, স্যাভলন দিয়ে ধুইতে হয়, সাবান দিয়ে গোসল করাইতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। কিন্তু বাতিজা, তুমি নাকি তোমার মায়ের পেট থেকে বের হয়েছ, এত ভালোভাবে কে যেন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে বের করছে। কোন সুবহানাল্লাহ। কয়, চাচা আর কি শুনছেন? কয়, বাতিজা শুনছি, তোমার মা বলেছে
বলেছেন দুনিয়াতে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে একটা চিৎকার মারে, কিন্তু তুমি ভূমিষ্ঠ হইতে দেরি আল্লাহু আকবার বলে সাজদা দিতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। ভাই চাচা আর কে শুনছেন? ভাই চাচা আরও শুনছি, তোমার মা বলেছেন তুমি দুনিয়াতে কোনো বাচ্চা, ছেলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে খতনা করাইতে হয় বড় হইলে, আর তোমাকে কে যেন তোমার মায়ের পেটের ভিতর থেকে খতনা করাইয়া তারপরে বের করছে। কোন সুবহানাল্লাহ। যা বলেন তো, যে কটা শুনলেন এগুলো কি বাস্তবে পালন করা সম্ভব? রসুল খতনা অবস্থায় আসছে, আপনি কি এগুলো পালন করতে পারবেন? নবীর জন্ম এগুলো আলোচনা করা যায়, সওয়াব আছে, কিন্তু এগুলো পালন করার মতো নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেন, চাচা আর কিছু শুনছেন? হ্যাঁ শুনছে। ভাই ভাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করেছ, দুনিয়াতে যেই ঘরে জন্মগ্রহণ করে ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করেছ তোমার মা বলেছে জন্মগ্রহণ করতে দেরি এই ঘরটা মেশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাই চাচা আর কি শুনছেন? আরও শুনছে, তোমার মা বলেছেন তুমি যখন জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার পরে তুমি সাজদা থেকে আত্তাহিয়াতুর শুরুতে বসলা, এরপরে একটা আঙ্গুলে এইভাবে দাঁড় করিয়েছ, তোমার আঙ্গুলের উপর থেকে এমন একটা নূরের আলো বের হয়েছে যে আলোতে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাই চাচা আর কি শুনছেন? আরও শুনছি, তোমার মা বলেছে এই নূরের আলোতে তোমার মা পারস্য এবং রোম সাম্রাজ্যের বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছে। কোন সুবহানাল্লাহ। হয় তোমার মা আরও বলেছেন পারস্য রোম সম্রাটের কাফেররা 2000 বছর পর্যন্ত যে আগুনের পূজা করত কোনো দিন নিবে নাই, তোমার জন্মগ্রহণের সাথে সাথে ওই কাফের মুশরিকদের সেই অগ্নি পূজার আগুনটা সাথে সাথে নিভে গেছে। কোন সুবহানাল্লাহ। আর কে শুনছেন? কয় তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ ওই দিন খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, তোমার জন্মের সাথে সাথে 360টা মূর্তি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কয় চাচা আর কি শুনছেন? আরও শুনছে, তোমার মা বলেছেন তুমি যখন জন্মগ্রহণ করেছ ওই সময় একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল, আস্তে আস্তে ঘরে কুয়াশা ঢুকতেছিল, কে যেন বলতেছে এই বাচ্চাটার ভিতরে সমস্ত পয়গাম্বরদের গুণগুলা ঢুকায় দাও, সমস্ত মাখলুকের ভালো গুণগুলা এই বাচ্চার ভিতরে ঢুকায় দাও। কয় চাচা আর কি শুনছেন? আরও শুনছি, তোমার মা বলতেছে, তোমার মা তোমাকে কোলে নিয়ে বসে আছেন, হঠাৎ করে কে যেন বলতেছে এই বাচ্চাটা তার মার কাছ থেকে কিছুক্ষণের জন্য আলাদা করে দাও, আর এক মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াটা ঘুরায়া সমস্ত মাখলুকের কাছে পরিচয় করে নিয়ে আসো। তোমার মা বলছে হঠাৎ করে দেখা হাতে বাচ্চা নাই, ঘরের ছাদ আগলা, এক মুহূর্তে তোমাকে গোটা দুনিয়াটা ঘুরায়া আবার তোমাকে তোমার মায়ের কোলে ফিরাই দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো হচ্ছে জন্ম নিয়ে আলোচনা করা। আল্লাহর রসুলের মা হযরত আমেনা সে তো সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে কয় আল্লাহ, তার বাবা যদি আজকে বেঁচে থাকতো, তার বাবা তাকে কত সুন্দর সুন্দর দামি দামি খেলনাই না দিত। আল্লাহ পাক ইশারায় বুঝায়, হে আমেনা তোমার সন্তানকে খেলার বয়স হতে দাও, হয়তো তার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে মক্কার বাজার থেকে কাঠের খেলনা প্লাস্টিকের খেলনা আনতো, তোমার সন্তানকে খেলার বয়স হতে দাও, দুনিয়ার কোনো খেলনা নয়, আমি আল্লাহ এমন ব্যবস্থা করব যে আসমানের চাঁদের সঙ্গে খেলা করবে। কোন সুবহানাল্লাহ। আবু তালেব কয় বাতিজা আরেকটা জিনিস আমি নিজের চোখে দেখছি। কোন সুবহানাল্লাহ। ওই চাচা কি দেখছেন? কয় তুমি যখন সকালে জন্মগ্রহণ করেছ আর সারাদিন রৌদ্রের কারণে তোমাকে বের করি নাই, মাগরিবের পরে একটু তোমাকে বাহিরে বের করে বিছানায় শোয়াইলাম, এমনিতে দেখি তুমি হাত পা লড়াচড়া করতেছ, আর ওই পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে করে তোমার দিকে আসতেছে, যখন কাছে চলে আসলো আমি ভাবলাম তোমার উপরে পড়ে যায় কিনা, আমি চিৎকার মারলাম ভয়ে, হঠাৎ করে দেখি না ওই চাঁদ তোমার উপরে ভেঙ্গে পড়ে যায় নাই, বরঞ্চ তুমি যে হাত পা লাড়িয়ে খেলতেছ তোমার সঙ্গে ওই আসমানের চাঁদ খেলা করতেছে। কোন সুবহানাল্লাহ। মা আমেনা বাচ্চা নিয়ে আল্লাহ
আমার স্বামী যদি বেঁচে থাকতো, এই বাচ্চার বাবা যদি বেঁচে থাকতো, কত জায়গায় নিয়ে তাকে ঘুরতে যেত, মক্কায় যাইতো, সিরিয়ায় যাইতো, মিশরে যাইতো। এইভাবে কল্পনা করতেছে আল্লাহ হযরত আমেনাকে বুঝাচ্ছেন কল্পনার মাধ্যমে, আমেনা তুমি টেনশন করো না, তোমার সন্তানকে ঘোরার বয়স হইতে দাও, ঘোরার বয়স হইতে দাও। আমি আল্লাহ তাআলা এক টান দিয়ে 7 আসমানের উপরে নিয়ে আরশে মহল্লায় বসায়া জান্নাত জাহান্নাম তামাম দুনিয়া দেখাইব। কোন সুবহানাল্লাহ। দেখাইছেন আল্লাহ রসুলকে, মেরাজে নিচ্ছেন না? হযরত আমেনাকে আল্লাহ এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই। এমনিতেই দুধমা হালিমা তো সাদিয়া আইসা কয়, ও আমেনা তুমি তো মক্কার ঘরে থাকো, কয়টা বাচ্চা দেখবা? আর আমাদের গ্রামের অভ্যাসই হইল এই মক্কা শহরের মানুষের বাচ্চাগুলা নিয়ে লালন পালন করা, দুধ পান করানো। এমপি মন্ত্রী রাজা বাদশাহ কত মানুষের বাচ্চা আমরা লালন পালন করি। আমি নিজে অনেক বাচ্চা লালন পালন করছি, কিন্তু আমি ঘোষণা করছি তোমার সামনে, এই মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমার জিন্দগিতে আমি দেখি নাই। কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব দাদা ইসাকে, ও হালিমা তুসাদিয়া তুমি আর কয়টা বাচ্চা লালন পালন করছো? আমি ব্যবসা করার জন্য শামে যাই, সিরিয়ায় যাই, ইরানে যাই, ইরাকে যাই, মিশরে যাই, বিভিন্ন দেশে আমি যাই, বিভিন্ন মানুষের বাচ্চা আমি দেখি। তাছাড়া আমি খানায়ে কাবা বাইতুল্লাহর মুতাল্লি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। অনেক মানুষ তাওয়াফের জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, তাদের বাচ্চাগুলো আমার কাছে আনে, আমি তাদেরকে জারভুক করি। আমি জীবনে কত মানুষের বাচ্চা দেখলাম, কিন্তু হালিমা তুসাদিয়া শুনে রাখো, আমার নাতি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি খাজা আব্দুল মুত্তালিব জিন্দগিতে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন। জিবরাইল আইসাকে, ও বাইতুল্লাহর মুতাল্লি খাজা আব্দুল মুত্তালিব কয়টা দেশে গেছো? শামে গেছো, সিরিয়ায় গেছো, ইরাকে গেছো, মিশরে গেছো, কয়টা মানুষ দেখছো, কয়টা বাচ্চা দেখছো? আমার কাছ থেকে শোনো, আমি জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার। আমি জিবরাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এমন কোনো পৃথিবীর দেশ নাই যেখানে আমি জিবরাইল যাই নাই। আমি সমস্ত নবীদেরকে দেখছি, সমস্ত মানুষকে দেখছি। হযরত আদমকে জান্নাতের ভিতরে দেখছি, হযরত ইউসুফকে আমি কুয়ার ভিতরে দেখছি, হযরতে ইউনুসকে আমি মাছের পেটে দেখছি, হযরত ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনের মধ্যে আমি দেখছি। আমি জিবরাইল বলতেছি আল্লাহর জমিনে কত মানুষ আমি দেখছি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেখে, ও জিবরাইল তুমি কই থেকে দেখবা? আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর কইরা পৃথিবীতে দ্বিতীয় কোনো মাখলুক আমি বানাই নাই। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি রহমতের